হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম মায়াপুর ভ্রমণের প্রথম পর্ব, আর এই পর্বে তোমাদের সাথে দ্বিতীয় পর্বটা শেয়ার করব। সেকেন্ড পর্বে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মায়াপুরের গোশালা আর আমাদের দুপুরের মহাপ্রসাদের কী কী খাইয়েছিল সেইটা। তো প্রথমেই গোশালার ব্যাপারে আসি। মায়াপুরের ভিতরে ঢুকে আমরা প্রথমে ঘুরেছিলাম, তারপর ওখান থেকে যেহেতু আমরা চিনি না, তাই ওখান থেকে প্রথমে টোটো করে গোশালার একদম সামনে গিয়েছিলাম। আমরা সবাই মিলে একটা টোটোতেই গিয়েছিলাম, আর টোটো ভাড়া ছিল 10 টাকা। তো ডিস্টেন্সটা খুব একটা যে ছিল সেটা একদমই নয়, অনেকটাই কম ছিল। তো আসার সময় আমরা টোটো করে ফিরিনি, আমরা হেঁটে হেঁটেই ফিরেছিলাম, আর সেটা বড়জোর 5 মিনিট লেগেছিল। আর ওই রাস্তায় যেতে যেতে দেখলাম একটা জায়গায় ফ্রিতে খাবার পাওয়া যাচ্ছিল, একদমই ফ্রিতে, খালি কুপনটা কাটতে হতো। তো সেখানে আমরা জানতাম না, ওটা নতুন হয়েছিল। তো গোশালার ভিতরে যে ষাঁড় গরু সব কিছুই আছে, বেশিরভাগ ষাঁড়ই দেখলাম। আর পুরো গোশালাটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা খালি দেখতে থাকো। প্রত্যেকটা ষাঁড়, তাদের শিং বা তাদের চেহারা একদম অন্যরকম, মানে ওরকম বাইরে তো আমি আমাদের এখানে কোথাও দেখিনি। অন্যতম আকর্ষণ বলতে পারো, যেটা এতবার মায়াপুর গেছি আমি কোনো দিন এর আগে গোশালা যাইনি, এবারে আমি প্রথম গোশালায় গেলাম। আর সেখানে তো সামনে দোকান ছিল, সেই দোকানে ওইখানকারই গরুর দুধ দিয়ে বানানো বিভিন্ন মাখন, দই, তারপর লস্যি, এ সমস্ত বিক্রি হয়। সেটার ভীষণ কস্টলি এটা ছিল। তো আমরা ওইখানটা আর অ্যাফোর্ড করতে পারবো না বলে আর খাইনি। মানে অ্যামাউন্টটা, কোয়ান্টিটিটা একদমই কম, বাট কস্টটা ভীষণ হাই। তো তোমরা দেখতে থাকো গোশালাটা, আর কথা বাড়ালাম না।
এক সুন্দর অনুভূতি নিয়ে গোশালা থেকে আমরা বেরোলাম আর হেঁটে হেঁটেই আবার মায়াপুরের মেন মন্দিরের দিকে গেলাম। এবার সেখানে গিয়ে আমরা দুপুরের যে মহাপ্রসাদটা ওরা দেয় সেটা খাবো, তাই জন্য ওইদিকে হাঁটতে লাগলাম। তো 5 মিনিটের বেশি ছাড়া মানে খুব একটা সময় লাগেনি, আমি অ্যামাউন্টটা বলতে পারবো না। বাট ওখানে গিয়ে আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল বেশ অনেকক্ষণ, 10 থেকে 15 মিনিট প্রায় লাইনে দাঁড়াতে হয়েছিল, কারণ বিশাল লাইন পড়েছিল। আমরা যখন খেয়ে দিয়ে বেরোলাম প্রায় এই লাইনটা ওই অনেকটা মানে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে মনে হয় মানুষে খেতে পাবে। তো ফাইনালি আমরা ভাগ্যক্রমে আগে চলে গিয়েছিলাম আর খাবারও মানে খুব একটা প্রবলেম হয়নি। গরম ছিল, রোদ ছিল, সাথে একটা বাচ্চা ছিল, ভীষণই একটা প্রবলেমেটিক সিচুয়েশন। বাট আমরা ভিতরে ঢুকে ফাইনালি বসলাম, আমরা ওয়েট করছিলাম কখন খাবার দেবে। ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি। এই যে আমার মা, আর এইদিকে সাইডে ছিল দিদি, মামা, মামি। আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ঢুকেই 50 টাকার বিলটা কেটেছিলাম, আর সেই 50 টাকায় ছিল খিচুড়ি, ভাত আর 2 রকমের তরকারি আর ডাল, ব্যাস। তো প্রথমে খিচুড়ি দিয়েছিল, হ্যাঁ, তারপর আস্তে আস্তে ভাত বলে না ওখানে, অন্ন বলে ওটাকে, তো অন্ন, তারপর আর 2টো তরকারি আর ডাল, ব্যাস। আমাদের দুপুরের খাওয়া ওখানেই কমপ্লিট। এবার ওটা সেরে বেরিয়ে বাড়ির দিকে তো রওনা দিইনি, এবার আমরা নবদ্বীপে ঘুরতে এসেছিলাম। সেই সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। পরবর্তী নবদ্বীপের ভিডিও আসছে, ততক্ষণের জন্য টাটা।